আরএসএসের একটা শক্ত ঘাঁটি আছে, সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়, খোঁজ খবর আমি রাখি। যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। আপনাদের এখানে আপনারা জানেন এক সময় রক্তাক্ত হয়ে গেছিল। আমরা আসার আগে কি ছিল জঙ্গলমহলের চেহারা? মানুষ বেরোতে পারতো না, মানুষ খেতে পেত না, দুটো একটা রাস্তা ছিল না, একটা কলেজ ছিল না, একটা হাসপাতাল ছিল না, পানীয় জল খাওয়ার ক্ষমতাও ছিল না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়ায় নয়, ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। এখানে আমোদি প্রমোদি বাবু আসছেন আর মোটা ভাই আসছেন। বন্যা হলে আসে না, ঝড় হলে আসে না, জল হলে আসে না, শুধু ভোট হলে ভোট পাখি শালিক পাখির মতো উড়ে আসে, আবার ফুরুত করে উড়ে চলে যায়। কোন আদিবাসীদের উৎসবে এসছে? প্রতিবার আমরা 9th আগস্ট সম্ভবত ইন্টারন্যাশনাল আদিবাসী ডে, আমি প্রতিবার ঝাড়গ্রামে আসি। আদিবাসী ভবন তৈরি হয়েছে কলকাতায়, বিরাট ভবন। আপনাদের ছেলেমেয়েরা পড়তে যায়, ওখানে থাকে, হস্টেল থাকে, অতিথিরাও থাকেন। আপনাদের সংখ্যালঘু ভবন তৈরি হয়েছে। কোনটা তৈরি হয়নি? আমি ভালোবাসি মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাঝি থান। মনে রাখবেন, জঙ্গলের অধিকার আমরা আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি। আগে আপনাদের জমি কেড়ে নেওয়া হতো, আপনাদের লুট করা হতো। আমরা আইন করেছি, আইন করে বলেছি আদিবাসীদের জমি জোর করে দখল করা যাবে না, আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে। সাধারণ মানুষের জমিও কেউ দখল করতে পারবেন না। পরেশকে আমরা পার্টির কাজে লাগাবো। কেশিয়ারিতে আসলেই আমার একটি ছেলের কথা মনে পড়ে। আমি যখন মেদিনীপুরে সিপিএমের সাথে লড়াই করতে করতে কখনো কেশপুরে আসতাম, কখনো চমকাইতলায় আসতাম, কখনো কেশিয়ারিতে আসতাম, কখনো দাঁতনে আসতাম, আমি দেখতাম ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে আছে, তার মা একটু কাজু বাদাম ভেজে দিয়েছে, সেইটা নিয়ে একটা টিফিন কৌটো করে রাস্তায় মোড়ে দাঁড়িয়ে থাকতো। তার নাম জগদীশ, কেশিয়ারির ছেলে। আমি তাকে চিরকাল স্মরণ করব। ও আমার কাছে হারিয়ে গেছে, কিন্তু আমার হৃদয়ে ও বেঁচে আছে। আমি সবাইকে অনুরোধ করব, যে অত্যাচার হচ্ছে, এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। এটা মাথায় রাখবেন। সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ ভোট কেটেছে। তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে আদিবাসী ভাই বোনেরা বলুন তো, জুন বলছিল উড়িষ্যা কেন সব জায়গায় আদিবাসীদের ওপর অত্যাচার হচ্ছে, তপশিলীদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষীদের ওপরেও অত্যাচার হচ্ছে। আমরা অন্য ভাষায় কথা বললে তাকে প্রণাম করি, সম্মান করি, কিন্তু আমার ভাষায় কথা বললে আপনারা কেন রাজস্থানে বিজেপি রাজ্যে অত্যাচার করেন, কেন মধ্যপ্রদেশে করেন, কেন উত্তরপ্রদেশে করেন? একবার জবাব দেবেন কি তার? বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ,
ডিম খাওয়া বন্ধ। আর মিথ্যের বাজার নিয়ে যারা আসে ইলেকশনের সময় প্রতারণা করতে, মিথ্যে কথা বলতে, মনে রাখবেন, একটা সতর্ক করে যাই, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা, কালো টাকা হাত দেবেন না, ছোবেন না, কালো বাজারিদের টাকা। এদের মধ্যে অনেক লুকিয়ে আছে চোর ডাকাত, যারা হলদিয়াকে বেচে দিয়েছে, যারা মেদিনীপুর পূর্বকে বেচে দিয়েছে, যারা টোল ট্যাক্স থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে সব বেচে দিয়েছে। এরপরে গ্যাসও পাবেন না, ইলেকশনের পর গ্যাস বেলুনের মতো উড়ে যাবে। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন, সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়া ফুলের সরকার। আমি দাতনকেও বলবো, কেশিয়ারিকেও বলবো, কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি গড়ব, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এটা মনে রাখবেন। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি।